সে আমার দোকানে ১৪ বছর কর্মরত ছিল। তো ১৪ বছর তো আপনারা জানেন সাধারণত একটা মানুষ বিশ্বস্ততা অর্জন করে। সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে আসলে আমি তাকে সোনার দোকানে একটা বিশাল বড় গুরু দায়িত্ব দিই। আমাদের তো সোনার অনেকগুলো আইটেম থাকে, তার মধ্যে হলো সলিড চুরি একটা বিশাল বড় একটা আইটেম। তো ওই পুরো জিনিসটা সিস্টেমটা আমি ওকে দায়িত্ব দিই। তো সেই দায়িত্ব পাওয়ার পরে বিগত ১.৫ বছর ধরে সে এই মেডিসিন দিয়ে অরিজিনাল সলিড চুরিগুলি নিয়ে আ মা ময়দার মিলে অবস্থিত ইরানি জুয়েলার্সে জায়গায় দিয়ে ওখানে একটা বন্ধক দিয়ে ওখান থেকে টাকা নিয়ে বিভিন্ন রকম হাউজি খেলা শুরু করেছে। তার সাথে জড়িত ছিল বাবু এবং রনি এবং তার মাও ছিল এবং তার কাকাতো ভাইও ছিল এবং আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিংয়ের মধ্যে আপনাদেরকে এসপি সাহেব বলেছে জিনিসটা। তো ১৪ তারিখ আমাদের শুক্রবার যখন আমরা স্টক মিলাতে যাই, তখন আমাদের ম্যানেজার দেখতে পায় যে উক্ত সলিড চুরি বক্সের মধ্যে ৪টা সলিড চুরি ইমিটেশন। যখন দেখতে পায় সে বুঝতে পেরে টয়লেটে যাওয়ার নাম করে সে জায়গা থেকে দোকান থেকে সরে পড়ে এবং আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। পরবর্তী যখন আমরা বিভিন্ন বক্স তল্লাশি করি, তখন আমাদের বক্স থেকে ৫৫ পিস সলিড চুরি ইমিটেশন সলিড চুরি বেরিয়ে আসে। তা রাত্রে ১৪ তারিখ রাত্রে আমরা এখানে ৫টায় এসে ডিউটি অফিসার এবং সেকেন্ড অফিসার আফসার সাহেবের কাছে আমরা একটা কেস দাখিল করি। তো এর পরিপ্রেক্ষিতে আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে যাই। পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে এইটা আমরা উদ্ঘাটন করবই। আমি ওনাকে এখান থেকে ধন্যবাদ জানাই। উনি মূল আসামি হলো আমাদের দোকানে কর্মরত রোমেল দে। আমাদের দোকানে আর কেউ নেই, কারণ ওই একাই ওখান থেকে পালিয়ে গেছে, আর অন্য কোনো কর্মকর্তা ওখান থেকে পালায়নি। সবাই বসছিল, সবাই যার যার হিসাবটা বুঝিয়ে দিচ্ছিল। তো এইটাই হলো ওদের ইয়েটা। এখন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তির মতো উদ্ধার হয়েছে, সম্পূর্ণ 100% উদ্ধার হয়েছে। অজুহাতে উনি দোকান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মামলা হওয়ার পরে আমরা তাকে সন্দিগ্ধ হিসাবে তাকে আমরা গ্রেফতার করি ১৮ তারিখ রাত আনুমানিক ২টা বাজে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে। ওনাকে গ্রেপ্তার করার পরে ওনাকে আমরা রিমান্ডে আনি। রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে উনি আমাদেরকে জানায় যে উনি যে চুরিগুলো এনেছে ৫৫টি চুরি উনি তার নিউ কনক বাহার জুয়েলার্স থেকে ৫৫টি চুড়ি উনি সরিয়ে এবং কয়েকজন কারিগরের কাছে উনি চুড়িগুলি বন্ধক রেখে টাকা নিয়েছে। অতঃপর আমরা চুড়িগুলিকে উদ্ধার করার জন্য আমরা পাঁচলাইশ থানার আমাদের যে চৌকস কর্মকর্তারা আছে তারা অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করাকালে রুমেন দে যিনি আর কি মূল হোতা এটা চুরির, এই রুমেন দে তথ্য মতে আমরা মডার্ন রিয়া জুয়েলার্স থেকে 3টি চুড়ি উদ্ধার করি এবং শাহ আমানত জুয়েলার্স থেকে 3টি চুড়ি উদ্ধার করি, ফ্যান্সি জুয়েলার্স থেকে 2টি চুড়ি উদ্ধার করি, তাজমহল জুয়েলার্স থেকে আমরা 1টি চুড়ি উদ্ধার করি। সর্বমোট আমরা 55টি চুড়ি উদ্ধার করি, যার ওয়েট হলো যে 99 ভরি 4 আনা 5 রত্তি।